যে দুকিয়ানুস বাদশাহ জালেম বাদশাহ আমরা তার কথা বললাম। এই জালেম বাদশাহ রোমের অধীনে সিরিয়া শাসক ছিল এই বাদশাহ দুকিয়ানুস। তো ও যখন আসহাবে কাবের শহরে ঢুকলো, আফসুস বা তসরিস শহরে ঢুকলো, তখন এই আসহাবে কাবের এই ঘটনাটা তখন সংঘটিত হয়। তো এই বাদশাহ দুকিয়ানুস যখন তাদেরকে ডাকলো এবং ডাকার পরে ওরা যে সাক্ষীটা দিল, আল্লাহ বলেন যে আমি অন্তরকে আমি মজবুত করে দিয়েছি, এবং ওরা তার সামনে বললো যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করবো না। বিরাট সাহসের ব্যাপার। এই কথা বলার পরে বাদশাহ দুকিয়ানুস দেখেন এটা সবই আল্লাহর ইচ্ছা। সত্যের সামনে কিন্তু মানুষের মাথা নত হয়। তো বাদশাহ দুকিয়ানুস তাদেরকে তাৎক্ষণিকভাবে হত্যার আদেশ দিলেন না। তিনি বললেন যে তোমাদের ব্যাপারে আমি তোমাদেরকে অবকাশ দিব। তার দুটো কারণ, একটা কারণ হলো যে তোমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আর 2 নম্বর কারণ হলো যে তোমরা সবাই অল্প বয়সী। আমি তোমাদেরকে কিছু অবকাশ দিব যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা বিবেচনা করো। তো এইভাবে তাদেরকে কিছু অবকাশ দিয়া দুকিয়ানুস বাদশাহ ওখান থেকে আবার অন্য এলাকায় চলে গেল। তারপরও দক্ষিণ বাদশাহ তাদেরকে অপমান করেছে, তাদের রাজকীয় পোশাক খুলেছে, তাদের দেহে যে অলংকার ছিল এগুলিও খুলেছে। তারপরে তাদেরকে ধমক দিয়েছে এবং বলেছে সময় দিলাম, যদি এই সময়ের মধ্যে তোমরা ফিরে না আসো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তো ওরা যখন এই সময়টা পাইল, এই 7 জন যুবক তাড়াতাড়ি তারা আপোষে পরামর্শ করলো যে আমরা আমাদের পিতাদের কাছ থেকে আমরা অর্থ সম্পদ নিয়ে আমরা এই সুযোগে তাড়াতাড়ি আমরা পলায়ন করি। তখন ওই পিতাদের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে তারা পলায়ন করলো। পলায়ন করে তো সিরিয়ার একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো ইয়ানজুলুস পাহাড়। এই ইয়ানজুলুস পাহাড়ের গুহার মধ্যে তারা ঢুকে পড়ল এবং কুকুরটা তাদের সামনে ছিল। ওখান থেকে তেমলিখা বাজারে যাইতো এবং বাজার থেকে খাবার নিয়ে আসতো এবং খবর নিত যে দুকিয়ানুস বাদশাহ আবার শহরে কবে আসে, কি খবর হয়। তো এভাবেই বেশ কিছুদিন চলতেছিল। হঠাৎ করে আবার ওই দুকিয়ানুস বাদশাহ ওই শহরে প্রবেশ করলো এবং তেমলিখা জানতে পারলো যে দুকিয়ানুস বাদশাহ এই শহরে আবার প্রবেশ করেছে। তখন উনি খাবার নিয়ে আসলেন বিকালবেলা এবং গুহার মধ্যে সবাই খুব কান্নাকাটি করলেন যে বাদশাহ আমাদেরকে এবার যদি ধরতে পারে তো আমাদেরকে আর ক্ষমা করবে না, আমাদেরকে মেরে ফেলবে। তখন ওরা সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে ও বললেন যে তোমরা তেমলিখা বলে যে বন্ধুরা কিছু খানা খাও, কিছু খাদ্য গ্রহণ করে। এরপরে তারা সামান্য খাদ্য গ্রহণ করে তো ওই দিন বিকালে ওখানে ওরা ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে দুকিয়ানুস বাদশার পুলিশরা তাদেরকে অনুসন্ধান করলো, বাড়িতে যেয়ে তাদের পাওয়া গেল না। পিতামাতা বলল যে আমাদের কাছ থেকে ওরা অর্থ করে নিয়ে পালিয়ে গেছে। দুকিয়ানুস বাদশাহ তখন তাদের আত্মীয় স্বজন বাবা ভাইদেরকে অ্যারেস্ট করলো। তারা বলে যে আমাদেরকে আপনি কেন অন্যায়ভাবে হত্যা করবেন, আমরা তো আপনার কথাই শুনছি, কিন্তু ওরা আমাদের অর্থ করে নিয়ে পালিয়ে গেছে, আমরা ওদের খবর বলতে পারছি না। তখন এই পুলিশ নিয়ে অনুসন্ধান করা হলো। অনুসন্ধান করতে করতে দেখা গেল যে তারা একটা গুহার মধ্যে আল্লাহর ইবাদত করছে, কিন্তু সেখানে তাদেরকে ধরবে, অ্যারেস্ট করবে, কেউ ভয় লাগে, কেউ ভয়তে যেতে পারছে না। ওই যে বলা হয়েছে যে ভয়ের কর্ডন, এই ভয়ের এনক্লোজার দিয়ে আল্লাহ আটকে রেখেছেন, যেতে পারছে না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে ওর মধ্যে আমরা ঢুকতে পারবো না, তবে আমরা এর দরজাটা বন্ধ করে দেই, তাহলে এর মধ্যে তোরা এমনি মরে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা ওখানে এই আসহাবে কাহফের গুহা, এই গুহার দরজাটা ওরা শক্তভাবে এটাকে বন্ধ করে দিল। এই বন্ধ করে দেওয়ার পরে এরপর তো আস্তে আস্তে যুগ পার হতে লাগলো, যুগ পার হতে লাগলো। যুগের পর যুগ পার হতে হতে 300 বছর পার হয়ে গেল, 309 বছর পার হয়ে গেল। চন্দ্র বছর হিসাবে 309 বছর হবে, আর সূর্য বছর ধরলে 300 বছর হবে, দুটাই বর্ণনা আছে। তো এভাবে 309 বছর পার হয়ে যাওয়ার পরে সব কিছু তো আল্লাহর ইচ্ছা। তো একটা লোক, সেই লোকটার নাম আউলিয়াস। সেই আউলিয়াস নামক এক ব্যক্তি, সে মনে করে যে এইখানে এই গুহাটার দরজাটা ভেঙে যদি আমি গুহাটা পরিষ্কার করতে পারি তা আমার এখানে ছাগল রাখার একটা ঘর করতে পারবো, অনেকগুলো ছাগল এই গুহায় থাকতে পারবে, বৃষ্টির সময় ছাগল এখানে আশ্রয় নিতে পারবে। এই মনে করে সে লেবার লাগিয়ে দিল
এবং লেবার লাগিয়ে দিয়ে সেখানে তাদেরকে বলো যে গুহার দরজাটা পরিষ্কার করো। তারা গুহার দরজা পরিষ্কার করতে করতে যখন গুহাটা উন্মুক্তই হয়ে গেল প্রায়, তো বেলাও শেষ হয়ে গেছে, সময়ও পার হয়ে গেছে, এখন তারা ওই গুহার মধ্যে ঢুকবে বা সামনে কিছু পরিষ্কার পরিষ্কার, এটা তাদের ভয় লাগছে। ওখান থেকে তারা চলে গেল। চলে যাওয়ার পরে রাত পার হয়ে গেল। ভোরে আসহাবে কাহফের ঘুম আল্লাহ ভেঙে দিলেন। আসহাবে কাহফের ঘুম ভেঙে যাওয়ার পরে তারা সতর্কতার সহিত তেমলিখাকে আবার মুদ্রা নিয়ে বাজারে পাঠাই দিল, তুমি বাজারে যাও এবং পবিত্র খানা দেখে আমাদের জন্য খানা নিয়ে আসো। এখন তেমলিখা মুদ্রা নিয়ে বাজারে, ওই শহরে, তাদের বাপদাদার শহর, এটা তাদের জন্মভূমি মখলুস, মানে যেটা শহরটার যে সেই শহরে তারা, তাদের বাপদাদার শহর, এই শহরে তারা ঢুকলো, সেই তেমলিখা ঢুকলো। কিন্তু ঢোকার পরে কোনো কাউকে চিনতে পারছে না। সেই শহরে কাউকে কোনো মানুষ চিনতে পারছে না যে আমাদের বাপদাদার শহর, এখানে কত লোক আমাদের পরিচিত আছে, কাউকে চিনতে পারছে না। এবং আগে শহরের কেনারায় গেটে যে সমস্ত ইয়ে ছিল, লাশ কাটিয়ে ঝুলিয়ে রাখা হইতো মোমেনদেরকে, এগুলো দেখা যাচ্ছে না। শহরের গেটের সামনে যে মূর্তি স্থাপন করা ছিল তাও দেখা যাচ্ছে না। তার কারণ এই 309 বছর পার হয়ে যাওয়ার মধ্যেই আল্লাহ তাআলা সেখানে একজন ভালো বাদশা সেখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার নাম বাইদুরুজ বা তান্দুরুস। এই বাইদুরুজ বা তান্দুরুস বাদশার জামানায় আসহাবে কাহফের আবির্ভাব ঘটেছে। এই বাদশা ছিল ন্যায়পরায়ণ, এবং সমাজে যে ঝগড়াটা ছিল, কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না, কেউ বলে আল্লাহ রুহ উপস্থিত করবে, আমাদের দেহ উপস্থিত করবে না, এই নিয়ে যে সমাজের একটা সমস্যা ছিল, তখন ওই বাদশা বাইদুরুস উনি আল্লাহর কাছে সেজদায় করে খুব কান্নাকাটি করতেন এবং বলছে, আল্লাহ এমন একটা নিদর্শন আপনি দেখান যে নিদর্শন দেখে মানুষরা বুঝতে পারে যে না, কিয়ামত আসে, কিয়ামত হবে, এরকম একটা নিদর্শন। এটা ছিল ওনার কাকুতি, এবং উনি এভাবে আল্লাহর কাছে বহু কান্নাকাটি করছিলেন। তো এই তেমলিখা যখন তাদের শহর আফসুস বা তরসুস, এই শহরে যখন ঢুকতে গেলেন, শহরের কয়েকটা গেট ঘুরলেন, কিন্তু কোথাও আগের কোনো নিদর্শন দেখতে পাচ্ছেন না। এবং মাঝে মাঝে মানুষ ঈশ্বর আসলামের নাম নেয়, আল্লাহর নাম নেয়, এরকম কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। মানুষের মধ্যে একটা পরিবর্তন। কারণ উনি ভয় পেয়ে গেলেন যে আমি কি ভুল করে অন্য শহরে ঢুকেছি। তো আসহাবে কাহফ সম্পর্কে আমরা সামান্য কথা আমরা বলতে যাচ্ছিলাম যে আমরা 309 বছর পরে এদের যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তো এরা নিজেরা আপসে বলা বলি করছিল যে আমরা কত ঘুমালাম। তো বলে একদিন পরে আবার বললো আল্লাহই ভালো জানে, ওটা বাদ দাও। তারপরে একজন ওরা বাজারে পাঠালো খাবার আনার জন্য, তেমলিখা, সেই ওদের জন্য খাবার নিয়ে আসতো। এই তেমলিখাকে মুদ্রা দিয়া, কয়েন মুদ্রা দিয়া তারপরে তাকে বাজারে পাঠানো হলো। তা ওদের ছিল সেনা বাজার, ওদের এই তরসুস আফসুস শহর। তো এই শহরে ওরা তেমলিখা যখন শহরে ঢুকতে গেল, তখন শহরের কোনো পরিচয় নাই। এটি কেমন, আমি ভুল করলাম নাকি, আমি কি ভুলে অন্য কোনো শহরে চলে আসছি? তো এখন ওই শহরের গেটে আগে মূর্তি স্থাপন করা থাকতো, তারপরে মুসলমানদেরকে হত্যা করে তার লাশ কাটিয়ে ঝুলিয়ে রাখা হতো, এইসব দৃশ্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ এই দক্ষিণী বাদশাহ 309 বছর আগে চলে যাওয়ার পরে পরে যে বাইদুরুজ বা তান্দুরুজ বাদশাহ আসে, এই লোকটা ছিল ইমানদার। মানুষের মুখে কোথাও শুনছে যে ঈশ্বর আসলামের কথা মুখে উচ্চারণ করছে, আল্লাহর নাম বলছে, তো ভয়তে ওই শহরে ঢোকে না, গেছে আর এক গেটে, সেখানেও একই অবস্থা। এরকম শহরের কয়েকটা গেট ঘুরিয়া অস্থির হয়ে গেল যে আমাকে কি ভূতে পেয়েছে, না পথ ভুলে গেছি, না আমি শহর হারিয়ে ফেলছি। এই শহরে আমাদের কত আত্মীয় স্বজন, এটা তো বড় লোকের ছেলে সব, একটা আত্মীয় স্বজনও দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, কি হলো? তখন ওই ভয় একটা দোকানে ঢুকা মুদ্রা দিয়ে, ভাই যে এর থেকে আমাকে আপনি সামান্য খাবার দেন। এখন মুদ্রাটা যখন এই দোকানে দিয়েছে তেমলিখা, দোকানের ভাই মুদ্রাটা দেখা তাকাইয়া পাশের লোকটাকে দিছে, সে তাকাইয়া দেখে, সে আবার পাশের লোকটা, সে তাকাই দেখে, সবাই মুদ্রার দিক চায় আর তেমলিখার দিক চায়। তখন তেমলিখা ভীত হয়ে গেল যে কি ব্যাপার, তারা আমাকে সন্দেহ করছে।
বা কি আমি এরা এরকম করছে কেন? তখন কেউ কেউ জিজ্ঞাসা করছে, এই মুদ্রা কোথায় পেয়েছো? গুপ্তধন পেয়েছো? আমাদেরকেও শরিক রাখো, তা নাহলে তোমাকে ছাড়বো না, পুলিশে দিব। অবাক হয়ে গেল, ওই কী ব্যাপার? তখন বসে, যেটা আমাদের বাপদাদার মুদ্রা, আমরা বাবার কাছ থেকে টাকা নিয়ে আসি, আমরা গুপ্তধন পাইনি। তো আপনারা যদি আমাকে খাবার না দেন তো মুদ্রাটা রেখে আমাকে বিদায় দেন। তোমাকে ছাড়বো? তোমাকে বলতে হবে যে তুমি ধন কোথায় পেয়েছো বলো, সহজে বলো, তা নাহলে শহরের নেতাদের কাছে তোমাকে নিয়ে যাব। এখন এই কোনো কথা সে জবাব দিতে পারছে না। শেষ পর্যন্ত তাকে মাথার রুমাল খুলে গলায় জড়াইয়া তাকে এখন ওই শহরের নেতা আরিউস এবং তন্তুয়ুস, যেই মানে যাদেরকে শহরপাল অর্থাৎ শহরের প্রধান যারা, ওনাদের কাছে নিয়ে যাওয়া হলো। শহরের সবচেয়ে অভিজ্ঞ, জ্ঞানী, ক্ষমতাবান মানুষ, তাদের কাছে নিয়ে যাওয়া হলো এবং উপস্থাপন করে। সবাই হইচই করে, কেউ কয় পাগল, কেউ কয় বলে গুন্ডা, কেউ বলে সত্য গোপন করে, এভাবে নানা রকম কথা বলছে এবং তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তেমনিকা কিছুই বুঝতে পারছে না যে আমি কি অপরাধ করেছি, কি করছে ওরা, কি দক্ষিণেশের লোক না কি, কিছু বুঝতে পারছে না। এরপর ওই আরিউস এবং তন্তুয়ুস এদের কাছে নিয়ে যাওয়া হলো। তো আরিউস এবং তন্তুয়ুস তা বলল যে, দেখো ছেলে, তুমি যুবক, আর এই মুদ্রার কোনো নমুনা আমাদের কাছে নাই। এই শহরে যত মুদ্রা আছে সমস্ত মুদ্রার নমুনা আমাদের কাছে আছে, আমরা বয়স্ক, আর তুমি ছেলে মানুষ, তুমি সত্য কথা বলো, তোমাকে পুলিশে দেবো, রিমান্ডে দেবো, শাস্তি হবে। তুমি তার আগে বলো যে তুমি কোথায় গুপ্তধন পেয়েছো। কি বলবে? ও বলে যে এটা আমার বাপদাদার থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বেরোয়েছি, এটা আমাদের বাপদাদার টাকা, এটা গুপ্তধন নয়। তখন ওই শহরের মালিক আরিউস এবং তন্তুয়ুস তারা বলল যে, তুমি আমাদেরকে ভোগানোর চেষ্টা করছো। এই মুদ্রার উপরে যে সিল, যে নকশাটা, এটা অন্তত 300 বছর আগের নকশা, আর তুমি কালকের ছেলে। তুমি আমাদের সাথে উপহাস ত্যাগ করো, সত্য কথা বলো। তখন আর মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো, 300 বছর আগের মুদ্রায় ছাপ, কি ব্যাপার? তখনও বলে যে, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, আমার প্রশ্নে যদি সঠিক জবাব দেন তাহলে আমি সব খুলে বলবো। তখন ওই আরিউস এবং তন্তুয়ুস বলল যে, আমরা কোনো সত্য গোপন করবো না, বলো কি হয়েছে বলো। তখন বলে যে, আমরা গতকাল এই শহর থেকে পালিয়ে গুহার মধ্যে ঢুকেছি এবং ঘুমিয়ে পড়েছি, এবং আজকে সকালে আমরা জেগেছি। এই কথা বলার সাথে সাথে আরিউস এবং তন্তুয়ুস, তারা তো জ্ঞানী মানুষ, তারা বুঝতে পারল যে দকিয়ানুস বাদশাহ বলে যে যুবকরা হারিয়ে গেছে, এরা সেই যুবক। শহরের সমস্ত লোকজন জমা হলো এবং এই হারিয়ে যাওয়া লোকগুলির নাম ঠিকানা তামার পাতে লিখে এটা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছিল। এগুলি যে সংরক্ষণ করেছেন তাদের নামও তাফসিরে আছে। ইয়ানদুরুস এবং রুতাউস, এই দুটো মানুষ। ইয়ানদুরুস এবং রুতাউস নামক দুই ব্যক্তি, এরা সরকারি বড় পদস্থ কর্মচারী ছিল, ট্রেজারার ছিল। তারা তামার পাতে এই লোকগুলির নাম সংরক্ষণ করে তারা ট্রেজারিতে সংরক্ষণ করেছিল। তখন ওনারা বললেন যে, ট্রেজারি থেকে তোমরা সেই নেম প্লেট নিয়ে আসো। সেই নেম প্লেট নিয়ে আসা হলো। সেখানে তাদের বললো, আপনাদের সাথীদের নাম বলেন। তখন ওই নাম বলতে লাগলেন, ইমলিখা, মাকসালমিনা, মসলিনা, মরনুস, দাবানুস, সাজনুস, কাফাস্ততিউস, এই নামগুলি তারা বলল। এবং তাদের ওই তামার পাতে নামের সাথে যখন মিলে গেল, তখন তারা সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠল। এবং যারা কিয়ামত অবিশ্বাস করতেছিল না, তাদেরকে ডেকে দৃশ্য দেখানো হলো যে, তোমরা কিয়ামত অবিশ্বাস করো, দেখো আল্লাহ তাআলা কিভাবে এই মানুষগুলিকে আল্লাহ ইবাদত করছেন, আর এখন তারা জীবিত বেরিয়ে আসছে, দেখো। তো এই আসহাবে কাহফের ঘটনার মূল উদ্দেশ্য হলো কিয়ামত সম্পর্কে বিশ্বাস করা। এরা ঈশ্বর আছে উম্মত,
ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবে, এটা নিয়েও কিন্তু অনেক মানুষ সন্দেহ পোষণ করে। কিন্তু তার উম্মতরা যদি ৩০০ বছর পরে আসতে পারে, ঈসা আলাইহিস সালাম ২,০০০ বছর পরে দুনিয়াতে আসবে, এখানে সন্দেহ কি থাকতে পারে বলেন? কাজে এই বিষয়গুলি যুক্তি সহকারে আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করেছেন, যাতে করে মানুষ পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করতে পারে। পুনরুত্থানে বিশ্বাস করলে মানুষ অন্যায় থেকে বিরতে ভয় পাবে, যে আমার সামনে বিচারের সম্মুখীন হতে হবে। আমি যাই করি এখন, আমি এখন যতই ক্ষমতার মালিক হই, আমিও একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আমিও একদিন বিচারের সম্মুখীন হব। এই পরকাল বিশ্বাস করলে কিন্তু পৃথিবীতে জুলুম অত্যাচারের মাত্রাটা এটা কমতে পারত। কিন্তু এই পরকালে বিশ্বাস না থাকার কারণেই পৃথিবীতে জুলুম অত্যাচারের মাত্রাটা এটা বেড়ে যাচ্ছে। আমরা মুখে বলি, কিন্তু আমরা বিশ্বাস করি না। তো যাই হোক, এভাবেই আসহাবে কাহফের পরিচয় ঘটে গেল। এরপরে তাদের সাথে বাদশাহ উপস্থিত হলো এবং তাদেরকে গুহার কাছে এরা সবাই গেল। কিন্তু তেমলিকা বললেন যে এতগুলি লোক যদি আমরা গুহার কাছে, আমার সাথীরা ভয় পাবে, তারা হার্টফেল করবে, আপনারা এখানে দাঁড়ান, আমি তাদেরকে খবর বলছি। তখন উনি সবাইকে দাঁড় করে রেখে খবর বলতে গেলেন। তখন তারা সবাই বলল যে আমরা কারোর সাথে দেখা করব না, এ পর্যন্তই শেষ। এই গুহার দরজা তারা বন্ধ করে দিলেন। পরবর্তীতে সেখানে গুহার সিংহদ্বারে তারা একটা মসজিদ নির্মাণ করেছিলেন। কোরআনে আপনার সামনে ইনশাল্লাহ পাবো। তো আসলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কালাম থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।